খা খা ভালো করে খা। কপালে তোদের নিয়েই কারবার আছে আমার। খা। এ বন্ধু, ভালো তো? চুদির ভাই, তুই আমার একটু দেখালি কেন? না, একটু কুশল বিনিময় করছিলাম। ও তা আগে বল তো। তা বল কি খবর তোর? 24 সাল তো ভালো কাটলো না, এখন 25 সালে একটা প্ল্যান নিয়ে পরিকল্পনা করছি। ওরে শাবাশ না, কি পরিকল্পনা শুনি তাই? আর কি পরিকল্পনা, 24 সাল কিভাবে কাটছে শুনবি? বল দি। বাড়ির থেকে আমি নিজের থেকে প্রায় 50টা মেয়ের কাছে প্রস্তাব দিয়েছি, বিয়ের প্রস্তাব, কিন্তু না এই কাজ করার কারণে একটাও প্রস্তাবে রাজি হলো না। তারপরে এখন চিন্তা ভাবনা আছে 25 সালে টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা, টাকা থাকলে মেয়ে আসবে। আর তোর 24 সাল কিভাবে কাটলো? আমার 24 সাল আর কিভাবে কাটবে? এই ছাগল পাগল নিয়ে আমি একেবারে খেচা মেচা অবস্থা। আহারে, আর 25 সাল নিয়ে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? নেটওয়ার্ক মার্কেটিং করব। বিশাল ব্যবসা, অলরেডি ব্যবসা, ধনী কোটি কোটি টাকার মালিক। দাদুর বিচি আমি ও তালে নেই। হ্যাঁ ওই প্রমাণের তালে নেই আমি ওই ছাগল পাগল নেই ভালো আছি। তুমি থাকো। 2000 years later. বিজনেস যখন আমি শুরু করছি, তোর পান আমি মেরেই ছাড়বো, দেখি। বাবা কি করে আর যাবো বলো? তোমার জামাই কি অবস্থা তুমি জানো? ওনাকে পাঁচটা পুরো এমন এক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো তোমরা। ভাগ্যি ওই ছাগলটা দিয়েছিলে। মা একটা কথা বাবা আমি একটু রাখছি। বলছি আজকালকার দুনিয়ার কালে যা অবস্থা, টাকা ছাড়া তো কিছুই হয় না। তার টাকার ব্যবস্থা কি করে করা যায় সেটা আমি করে দিই। তা কি করতে চাইছিস বল আমাকে। ছাগলটা বেশি দিলি কিরাম হয়? কি? আরে না 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 থাক 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 ওষুধ দরকার নেই। বন্ধু ভালো আছিস? আরে বন্ধু হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তোর এই কি করছিস? তোর এই ফাটাফাটি অবস্থা কেন? আরে আমি না এখন লাখপতি, কোটিপতি। দেখো মা দেখো, তা কি করছিসটা কি? আচ্ছা তা বলবো, দে এটা বসার জায়গা আছে, চেয়ার বের কর। বাবু চেয়ারটা দে তো ওখান থেকে। শোন তাহলে বন্ধু, আজকাল না দুনিয়াতে চলতে গেলে অনেক টাকার দরকার হয়। এই যে টাকা, টাকা ছাড়া দুনিয়ায় কিছু নেই। আমাকে দেখ কি ছিলাম আর কি হয়ে গেছি। এখন বিশাল বড় বিজনেস করি, সারা পৃথিবী জুড়ে আমার ব্যবসা। দাঁড়া একটু বিড়ি খেয়ে নেই। বলছি রে বাবা, তুমি আমার খাতা কেষ্ট, তুমি আমার বিড়ি খাও? হ্যাঁ আমি তো হই সিগারেট খাতা মানে। বাবু আমি একটু চা বানিয়ে নিয়ে আসি, তোর কথা বল। ঠিক আছে যাও যাও। তা বল তাহলে তোর প্ল্যানটা বল। তাহলে শোন বন্ধু, বিজনেস প্ল্যানটা বল। তুই না 3টে লোক তুলবি, সে আবার 3টে লোক তুলবি, তারপরে না টাকা নিয়ে কেটে পড়বি। দিয়ে বাবা একটু মারামারি কাল দেখছি। কি যে বলিস না বন্ধু, বিড়ি টিড়ি খাইস নাকি? ওই একটু ফেলুয়ার দিক মারি। ধর একটা খা। আরে বুঝিস না প্ল্যানটা না সেই প্ল্যান। এটা বল। শোন কি বলি, হ্যাঁ কাল না আমার স্যারকে নিয়ে আসবো না, স্যার ভালোভাবে বুঝিয়ে দেবে। তুই মাথায় রাখিস, বিষয়টা মাথায় রাখিস, কিভাবে বিজনেসটা করা যায়। ঠিক আছে। সে যাই হোক, মাল যা বোঝাবে বুঝা। খবরটাতে একটা বিড়ি মেরে দিলাম। আসো। Tomorrow. নিজেদের বাড়ি গিয়ে না অনেক বুঝাইছি, ছেলেটা মোটেই বুঝতে পারছি না। এখন আমার দ্বারা একটু ভালো লাগছে। আপনি একটু দেখান কিভাবে ছেলেটাকে তোলা যায়। তোমার ওই নিয়ে টেনশন নেই, আমি ঠিক করে লাইনে নিয়ে আসবো। কিন্তু তুমি যে আমার সামনে এই পকেটে হাত দিয়ে চশমা পরে আছো, তোমার তো সম্মান করা উচিত আমার। সরি স্যার। এইবার একটা স্নান করে একটা সম্মান দিয়েছো তুমি। স্যার ঠিক আছে স্যার, এখন যাই হোক ছেলেটাকে যেভাবে হোক তুলতে হবে আমাদের। তোমার ও নিয়ে কোনো টেনশন নেই, আমি যখন চলে এসেছি পুরো দায়িত্ব এখন আমার কাঁধে। আমি ওরা ঠিক লাইনে নিয়ে চলে আসবো। এই আমার স্যার বলে মনে হচ্ছে তো? স্যার পারফেক্ট পারফেক্ট স্যার। ঠিক আছে। এ বন্ধু, বাড়িতে আসিস নাকি? বেরো তো, স্যার এসছে। হ্যাঁ বন্ধু বাড়ি আছি। বাইরে আয় তো, স্যার এসছে, দেখ কি বলবে। স্যার আমার বন্ধু স্যার। ও তুমি? হ্যাঁ হ্যাঁ বসো। আচ্ছা তুমিও বসো।
আগের দিন বিজনেসের ব্যাপার নিয়ে যে বিষয়টা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ আজকে আমার স্যার এসছে। স্যার দেখ কি বলে। স্যার হ্যাঁ স্যার বলেন তাহলে। ও তুমি যাই হোক, ও তো আমারে বললো। তা শোনো, হুম বলছি আমাদের এই বিজনেস, শুনলাম তুমি বিজনেস করতে চাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলে। তো আমাদের বিজনেসের কিছু পলিসি আছে। প্রথমে আমাদের এতে নাম লেখাতে গেলে 11,000 টাকা দিয়ে নাম রেজিস্ট্রি করতে হয়। এ সর্বনাশ, এ তোমার বাবার কি বিক্রি করে দিতে হবে? তুমি কি বলো না? শোনো, ওই 11,000 টাকায় এক সময় যে কত টাকা হবে তুমি পাজা করেও ধরতে পারবা না। মা গো, শোনো, ওই তোর মা আমারই তালে আমি নেই। ও তো বন্ধু। স্যার আপনি কে বিধান? ও বন্ধু ওর মা আমার তালে আমি নেই। যাও। আগের দিন ওই ছাগলের কথা বলে আমার মা জুতো দিয়ে গালাতে গেল। আবার যদি শোনে এই 11,000 টাকা, আমার পা তুলে তো দাঁড়িয়ে থাকবে না। ও তাহলে আমি নেই। হাই গাইস, তুমি কি গাইস কি বাল বলবা? হাই গাইস, আমরা করছি সাইজ। এবার বলো। হ্যালো বন্ধুরা, আমরা বিষয়টা আজকে বেকার যুবকদের নিয়ে একটা বিষয় তুলে ধরছি, যেটা আজকাল অনলাইন মার্কেটিং এর বিষয়ে বেকার যুবকরা হয়রানির শিকার হচ্ছে। আমরা সেটা থেকে সাবধানতার জন্য আজকের ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বলো তুমি কিছু। গাইস তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো এন্ড শেয়ার করো আর আমাদের পাশে থেকো। তো আমাদের ভিডিও কেমন হচ্ছে বেশি বেশি করে জানাও কমেন্ট করে। আমরা চাইছি যে আরও সকলের মাঝে আরও বেশি বেশি করে ভিডিও দিতে। তো আমাদের কোনো একটা কারণে অনেক দিন ভিডিওটা বন্ধ ছিল, বাট আবার নতুন করে আবার শুরু করেছি। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাও।